সুষমা, ইরা হলো গঙ্গা, পিঙ্গলা হলো তোমার যমুনা, সুষমা নারী হলো তোমার সরস্বতী নারী। তিন নারীতে খেলা হয়, সেখানে আমার প্রভু চরণ দর্শন দেয়। তিন নারীতে খেলা হয়। কিমা ভালো লাগে? কথাগুলো কিন্তু ভালো না লাগার কথা, আমি জানি, কারণ এই কথাগুলো ভালো লাগার নয়, তেতো লাগার কথা। তিন নারীতে খেলা হয়, যাদের নয়ন আছে তারা দেখে, যাদের নয়ন নাই তাদের কানে তেতো লাগে। তিন নারীর খেলা দেখেছেন না? একবার দর্শন করার চেষ্টা করুন। আমি বলেছি ভগবান দেখাবো বাস্তব, অনুমান নয়, বর্তমান প্র্যাকটিক্যাল করুন। কর্ম করবেন আপনি, ভগবান ফল দেবে। তাহলে কর্ম আপনি করবেন, আপনি দেখবেন। আমি শুধু বলতেছি এখানে গেলে পাবেন। তাহলে তিন নারীর খেলা হয়, গঙ্গা যমুনা সরস্বতী। মহাজন বললেন ইরা পিঙ্গলা সুষমা নারী, তিন নারীর খেলা হলো কোথায়? ত্রিবেণীর ঘাটে বসে। ত্রিবেণীর ঘাটে তারা খেলা করছে। ত্রিবেণীর ঘাট কোথায় বলে? মহাজন বললেন হে মানবজি, ত্রিবেণীর ঘাট মানে ব্রহ্মপুত্রে যেমন ত্রিবেণীর ঘাটে স্নান করলে নাকি পাপ মুক্ত হয়। কে বলেছে? আহারে, কই পাপ তো মুক্ত হলো না? স্নান যদি করতে হয় তুমি ত্রিবেণীর ঘাটে করো। কোন ত্রিবেণী? গঙ্গা যমুনা সরস্বতী তোমার দেহ ঘরেই আছে। দ্বিতল পদ্মের মাঝখানে যাকে বলে দুই ভুরুর মাঝখানে, এটাকে বলে ত্রিবেণীর ঘাট। এটা হলো ত্রিবেণীর ঘাট। সূর্য পূজায় আমার শ্রদ্ধেয় হৃদয় চন্দ্রপাল দাদা কীর্তন করেছে। ওই সময় হয়তো আপনাদের মনে নেই, কিন্তু আমার আছে, আসেছিলাম তো। তুলসী বলেছে, কি বলল? গোবিন্দ তুমি তীরে বসে নীরে ভাসো, যদি ভক্তের কৃপা হয় তবে তুমি দর্শন পাবে। কার দেখা? তুমি ভক্তের দেখা পাবে। আমরা যেমন ভগবানের জন্য কাঁদছি, ভগবান কাঁদে ভক্তের জন্য। তো বলছে তুমি তীরে বসে নীরে ভাসো। তাহলে ভাসো, ভাসতে হবে। মহাজন বললেন কোথায়? ওই ত্রিবেণীর ঘাটে, দুই ভুরুর মাঝখান, এটাকে বলে ত্রিবেণীর ঘাট। মহাজন বললেন যেদিন গুরুচরণে আশ্রিত হলেন প্রত্যেক ব্যক্তি যারা দীক্ষা নিয়েছেন, এই জন্য দীক্ষার দরকার। দীক্ষা নিলেন, গুরুদেব এমন একটা মানুষের নাম দিলেন যার সঙ্গে যারা থাকে ভাব, তার কথাগুলো শুনলেও না। কি আই ছেলে মেয়ে যখন প্রেম করে না, করে তো তারা ডিজিটাল যুগ, স্মার্ট যুগ, প্রেম তো করবেই, নিষেধ করা যায়? তো প্রেমিক প্রেমিকা যদি আলোচনা সামনে করেন না, খুশি হয়ে যায়। খুশি হয় না? তার মানে যার সঙ্গে যার থাকে ভাব, তার মুখ দেখতে না পারলে তার পিছনটা দেখলেও কিন্তু, সামন না দেখলেও পিছনটাতেও না। তো যার সঙ্গে যার আছে ভাব, এখানে যারা আছেন তারা সবাই ভাব মানেন। একটা মানুষের সঙ্গে, কোন মানুষ? যে মানুষটাকে জগতের জন্য পাগল হয়ে গেছে, ওই মানুষটার সঙ্গে যদি আপনাদের ভাব না থাকতো তাহলে নিশিদিকে এতক্ষণ আপনারা কেউ এখানে থাকতেন না। ওই মানুষটার সঙ্গে আপনাদের ভাব আছে, তাই তো এত রাত হয়েছে বাড়ি যাচ্ছেন না, যেতে চাচ্ছেন কিন্তু যাচ্ছেন না। তাহলে নিশ্চয়ই ভাব আছে। ভালোবাসার মানুষ, তো এই ভালোবাসার মানুষটার এমন একটা নাম দিল যে নাম স্বামী তার স্ত্রীকে বলে না। বলে? বলে গো, কত ভালোবাসেন না স্ত্রীকে, এত কিছু অর্থ নিচ্ছেন, সব দিয়ে দিচ্ছে, দিচ্ছে না? সব দেন না? সব নেয়, মাসিক রোজগার যা আছে সব নিল। মাঝে মাঝে স্ত্রী বলে তোমার বাড়ির দলিলটা দাও, তাও দেয়, লিখে দেয়। কিন্তু যদি বলে যে গুরুদেব কি এমন জিনিস দিল একটু ভাগ দেবে, কিন্তু ওটা না। এমন একটা নাম যে মানুষটার নামে দিলেন গুরুদেব এক মনে এক চিত্তে অনন্য চিত্তের
হলো মায়া। এই দুটো মায়া, যার কারণে জপের সময় এই দুটো বন্ধ থাকে, যার কারণ এ দুটো বন্ধ, কারণ এ দুটো মায়া ছাড়া কিচ্ছু চাই। চোখ দুটো বন্ধ করো, মনটাকে স্থির করো। কোথায়? ত্রিবেণীর ঘাটে। মনে এদিকে নয় ওদিকে নয়, ত্রিবেণীর ঘাটে স্থির করে না, স্থির করে এক মনে এক চিত্তে তুমি জপ করতে থাকো। দেখো জপ করিতে করিতে তুমি না দ্বিদল পদ্ম অতিক্রম করে আজ্ঞা চক্র যাবে। এই আজ্ঞা চক্রের ঊর্ধ্বে নিরালম্ব পুরী। হে জীব, শ্রীগুরুর করুণায় যদি কোনোদিন নিরালম্ব পুরীতে বিলীন হতে পারো, ধর্মসত্য তোমার জন্ম হবে না, মৃত্যু হবে না, ভগবানের চরণেই। কে বলেছে ভগবান দূরে? ভগবান হাতের কাছে, কিন্তু তাকে ডাকছি না গো। জীবনে অসাধ্য সাধনা করছি, কিন্তু ভগবান হাতের কাছে, তাকে ডাকতে পারছি। আপনারা এক মনে এক চিত্তে অনন্য চিত্তের সহিত ডাকুন। যদি ভগবানকে না পান, আমি কথা দিলাম ভগবানকে আসতে বাধ্য। ভগবান ভক্তের ডাকে বাধ্য, সারা দেবে। ভগবান আদৌ কেমন দর্শন করতে পারবেন? অনন্য চিত্তে ত্রিবেণীর ঘাটে একবার স্নান কর। কিন্তু স্নান তো করতে পারি না বাবা, ভগবানে দেখবো কি করে? সেই প্রভু অপরূপ মূরতে আজ কত রূপে দাঁড়িয়ে আছে। নগরী বলছে দাঁড়িয়ে দেখিলাম সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ, মানিয়া আপন মন যে তাপে। বিদ্যুতের সঙ্গে তুলনা করলেন, কিন্তু মানুষটার তুলনা হলো না। চন্দ্রের সঙ্গে তুলনা করলেন, চন্দ্রের সঙ্গে তুলনা হলো না। সূর্যের সঙ্গে তুলনা করলেন, তাও হলো না। কন্দর্প মানে মদন, মদনের সঙ্গে তুলনা করলেন, তাতেও মিলিল না। এখন এসেছে সুধাকর, মানে হেরি সুধা, অর্থাৎ সুবর্ণ। সুবর্ণ শব্দের অর্থ হলো সোনা। সোনার সঙ্গে তুলনা করছেন এই মানুষটা। তাহলে সোনা, যখনই সোনার সঙ্গে তুলনা করলেন, সোনার একটু অহংকারও বাড়ল। গৌর সোনা, তাই না? গৌর সোনা, গোল্ডেন মানে সোনা, কাঞ্চন মানে সোনা, হেম মানে সোনা। তাহলে সোনারও অনেক নাম, সোনার অনেক নাম না? তাহলে সোনাও মূল্যবান, ওই মানুষটাও মূল্যবান। তো গৌরীকে ছোটবেলায় মা একদিন সোনা পড়াইয়ে দিয়েছি। যখন পড়াইয়ে দিল, তো সোনা এখন মনে মনে বলছে, ও গৌর, ও গৌর, আমি তোমার অঙ্গে আছি, তাই তোমাকে এত ভালো লাগছে। কি মা, সোনা পড়লে ভালো লাগে না? সোনা যদি না থাকে ভালো লাগে না, নিজেকে ছোট ছোট মনে হয়। সবারই আছে, আমারে না কি? তো সোনার এখন অহংকার, গো আমি তোমার অঙ্গে আছি, তাই তোমাকে এত ভালো লাগে। গৌরী বলছে, আই সোনা, না, তুই আমার অঙ্গে উঠেছিস, সেজন্য তোকে এত ভালো লাগছে। দুজনের তর্ক লেগে গেছে, ঝগড়া। প্রভু বলছে, সোনা রে, তোর এত দম্ভ, কারণ সোনার মধ্যে অহংকার, অর্থাৎ কলির বিরাজ। সোনার মধ্যে কলির বিরাজ, অধর্ম বিরাজ করছে সোনার মধ্যে। কলি যখন এলো, সর্বপ্রথম পরীক্ষিতের কাছে এটা চাচ্ছে ওটা চাচ্ছে, তখন দিয়ে দিল যে যা, আজ থেকে তুই যেখানে মদ পান হয় ওখানে থাকবি, যেখানে নেশা হয়, অধর্ম হয়, মিথ্যা হয়, তুই ওখানে থাকবি। তো বলছে একটা ভালো জায়গা দিলে হয় না? কি গো, সবগুলো নিকৃষ্ট জায়গা দিচ্ছ, এমন একটা জায়গা দাও যা জগৎ জীব আমাকে পাওয়ার জন্য পাগল হয়ে যায়। সোনা বলছে না, অর্থাৎ অধর্ম, কলি বলছে
কলি বলছে, এ পরীক্ষিত, তুই এমন একটা জায়গা দে যে এই মর্তধামের জীব আমাকে পাওয়ার জন্য পাগল হয়ে যায়। তো বলছে বেশ, তাহলে আজ থেকে তুই সোনার মধ্যে গিয়ে থাক। আচ্ছা বলুন তো, কথা বলবে? আচ্ছা, আসুন। সোনাকে পাওয়ার জন্য কে না পাগল? হ্যাঁ, এক ভরি যদি সোনা থাকে তাহলে আপনাকে পিস্তল দিয়ে ঠেকে মেরে কিন্তু সোনাটা চুরি করবে, করবে না? সোনা পাওয়ার জন্য পাগল না? হ্যাঁ, কান ছিঁড়ে নিয়ে যাচ্ছে, তার কারণে সোনা এখন ব্যবহার করছি না। হ্যাঁ, না 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 না, যাবে না, যাবে না। এখানে আসতে বলেন, আসুক না রে, তালে মালে সবাই একটু করে খায়।